হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল গুগলস মাম্মা। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা পুরী যাচ্ছি, আর এখন আমার সব কাজ প্রায় হয়ে গেছে, মানে রান্না করা, বাড়ির যা কাজকর্ম থাকে, মানে পূজা, কাপড় জামা শুকোনো, কাচা, সব কিছুই হয়ে গেছে। রাত্রের জন্য যেটা নিয়ে যাবো রুটি আর মাংসটা আমি অর্ডার করেছি। মাংস অর্ণব কিনতে গেছিলো কিন্তু পাইনি, তাই রান্না করতে পারিনি। মাংসটা অর্ডার করেছি, রুটিটা ঘর থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কীরকম কি যাচ্ছি তোমাদের সব কিছু শেয়ার করব। ট্রেনেই যাচ্ছি, তো দেখো তোমরা ভিডিওটা। হ্যালো গাইস, আমরা বেরিয়ে পড়েছি পুরী যাওয়ার জন্য। তো জিনিস সব গোছানো হয়ে গেছে, আমাদের ভাত খাওয়াও হয়ে গেছে। গোকুল এখন ঘুমাচ্ছে, এখন 1:40 বাজে। তো আমরা প্রায় 2টোর দিকে বেরিয়ে যাব, কারণ 3:10-এ আমাদের ট্রেন আছে। আর এখান থেকে বেশিক্ষণ লাগে না, ওই 15 থেকে 20 মিনিট মতো লাগে, তাই 2টোর দিকেই বেরোবো। আর এখানে আমরা জিনিস সব প্যাক করা হয়ে গেছে। তো দেখো অনেকগুলোই ব্যাগ হয়ে গেছে, যেহেতু বাচ্চা, 2টো ট্রলি ব্যাগ, এমনি ছোটো ছোটো ব্যাগ 3-4টে তো হয়ে গেছে। তো নীলি তো বারবার হাতে নিতে নেই। নে নে নে, আমি দিচ্ছি দে। ব্যাস, কতটা ঢেলে দিল দেখ। হে নিয়ে নাও তোর হাতের। তো আমরা ট্রেনে উঠে পড়ি, আমাদের 3টে ট্রেন ছিল। আমরা উঠে হাতে স্যানিটাইজার নিয়ে একটু হাতটা পরিষ্কার করে নিয়েছি। তো গুগলও স্যানিটাইজার নেবে, তাই ওকেও দিলাম। ও বারবার চাইছে, একটু বদমাশি তো করবেই। তারপর সন্ধ্যার সময় আমরা চিপস চা খেয়েছিলাম, যদিও ট্রেনের চা ভালো না, বাড়ি থেকে বানিয়ে আনবো ভেবেছিলাম, কিন্তু টাইম পাইনি। তারপর আমরা রাতে ডিনার করে শুয়ে পড়ি। আর সকাল থেকে উঠে এই যে গুগলকে আমি খাওয়াচ্ছিলাম, কারণ আমরা 8টার সময় পৌঁছবো, আর হোটেলে যেতে যেতে অনেক লেট হয়ে যেতে পারে, তাই গুগলকে আগে খাইয়ে নিয়েছি। এখন আমরা পুরী পৌঁছে গেছিলাম। আর সমুদ্র আসতেই আমি এই ভিডিওটা করে রাখি, কারণ এটা খুবই ভালো লাগে দেখতে। আর আমার তো সমুদ্রের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। তোমাদের ভালো লাগে কি না কমেন্টে জানাবে। আর গুগল চুপ করে বসে আছে, ও এনজয় করছে, ও সব কিছু দেখছে ঘুরে ঘুরে যে কোথায় এলাম। তারপর আমরা হোটেলে যাই। আমরা যে হোটেলটা ছিলাম, হোটেল অতিথি হেরিটেজ। হোটেলটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওদের স্টাফদের ব্যবহারও খুবই ভালো, সার্ভিসও ভালো। কিন্তু হোটেলটার রুমগুলো খুবই ছোট। বাচ্চা নিয়ে আমাদের একটু প্রবলেম হয়েছিল, কারণ বাচ্চার অনেক জিনিসপত্র থাকে, তো সেই কারণে একটু প্রবলেম হয়েছিল। আর ওরও ঘুরতে একটু অসুবিধা হয়েছিল। নাহলে হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমগুলো ক্লিন ছিল, খুবই ভালো ছিল। তারপরে আমরা এসে একটু ব্রেকফাস্ট করে নিই। আলু পরোটা আমি খেয়েছিলাম, আর অর্ণব পুরি সবজি খেয়েছিল। তারপরে এই যে ডাব খেলাম। তারপরে অর্ণব আর গুগল মিলে স্নান করতে নেমে পড়েছে। আমি এতটা স্নান করিনি, জাস্ট পা ভিজাচ্ছিলাম আর ওদের ভিডিও করছিলাম। গুগল তো উপরেই আসবে না, ও বারবার জলে চলে যাচ্ছে, ও খালি স্নান করবে। যাই হোক, ও প্রচুর স্নান করেছে আমরা যতদিন পুরীতে ছিলাম। মাঝখানে একদিনই যেদিন মন্দির গেছিলাম আমরা স্নান করিনি, বাকি 3 দিনও প্রচুর স্নান করেছে। তো দেখো কত মজা করছে। তারপর স্নান টান করে আমরা খেতে চলে যাব। আমরা ওইখানে আমাদের অতিথি হেরিটেজের কাছেই একটা রেস্টুরেন্ট ছিল, স্বাদে আহ্লাদে, ওখানে খেয়েছিলাম। ওখানকার খাবারও ভালো ছিল, আমি শর্ট ভিডিওতে দিয়েছি কি খাবার খেয়েছিলাম, তো তোমরা দেখে নিও। আর তারপর আমরা এদের এখনও স্নান করা হয়নি, তো স্নান টান করে চলে যাব। ও একদম কথা শুনছে না, বসবেও না, ও খালি জলে যাবে, মানে জলের মাঝখানে গিয়ে বসবে। এত বড় ঢেউ এলেও ওকে সামলানো কি সম্ভব বলুন, তবুও জলের মাঝখানে গিয়ে বসবে। যাই হোক, তারপর আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই।
হ্যালো সবাইকে, আমরা খেয়ে চলে এসেছি। এখন আমরা রুমে বদমাশি করছি। এই যে গোগল বদমাশি করছে। গোগল হাই করে দাও, বললাম আমি শুয়েছি। গোগল ঢং করছে। আমরা অনেক খেয়ে নিয়েছি। বিকালে উঠে আমরা আবার রেডি হয়ে নিই। তারপর আমরা একটু ঘুরতে যাব, একটু কেনাকাটি করব, সমুদ্রের ধারে বসবো। কিন্তু আমরা এই কদিন পুরীর বাইরে কোথাও ঘুরতে যাইনি, কারণ ছোট বাচ্চা নিয়ে বাইরে ঘুরতে না যাওয়াই ভালো। এই রোদের মধ্যে বাচ্চার মানে অসুস্থ হয়ে পড়বে, ওকে গরম লাগবে, তো ওইগুলো অ্যাভয়েড করাই ভালো। এই যে আমাদের হোটেলটা থেকে আমাদের ব্যালকনি ছিল না, কিন্তু একটা বারান্দার মতো ছিল, সবার ওইখান থেকে সমুদ্র দেখা যাচ্ছিল, মোটামুটি ভালো ছিল। তো তারপর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে বেরিয়ে আমরা সেরকম কোথাও ঘুরতে যাব না, শুধু সমুদ্রের ধারে বসবো। আমরা তারপর সমুদ্রের ধারে সামনে গিয়ে বসি। আমরা দোকানে গিয়ে আমরা চা খেয়েছিলাম, আর ওখান থেকে চেয়ার ভাড়া করেও আমরা বসেছিলাম। ওরা 20 টাকা করে নেয়, তা বাদেও তো চা এগুলো কিছু একটা খেতে হবে বা জল টল নিতে হবে ওদের দোকান থেকে। তো তারপর আমরা একটু মার্কেটিং করে টুকটাক আমি একটা শঙ্খ কিনেছিলাম গোপালের জন্য, স্নান করানোর জন্য। গোগলকে একটা কিনে দিয়েছিলাম 20 টাকা দিয়ে, খুবই সুন্দর শঙ্খটা, কিন্তু কোথায় ফেলে দিয়েছিল। তারপর রুমে এসে গোগলকে আমি খাওয়াচ্ছিলাম। খিচুড়ি আর মাছ ভাজা অর্ডার করেছিলাম আমাদের সেই হোটেলটা থেকেই, তো হোটেলের রেস্টুরেন্টটা থেকেই। তারপর আমরা এই হোটেলের রেস্টুরেন্টেই রাত্রে ডিনার করব। তো আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য বাই সবাইকে, গুড নাইট। গুড নাইট করে দাও।